আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন আর আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই ঈমানকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, তার সব ধরনের হুকুম আহকামকে মেনে নিয়ে করণীয় আহকামগুলোকে পালন করার মধ্য দিয়ে তা প্রকাশ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার হিসেবে আমাদেরকে কবুল করছেন। ঈমানদার হিসেবে কবুল করছেন, ঠিক আছে, এখন এই ঈমানের প্রকাশটা করার কি জরুরি? প্রথম কথা হলো ঈমানের সংজ্ঞা কি? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। জিনান মানে কলব, অন্তর থেকে, দিল থেকে পরিপূর্ণ বিশ্বাস করা। আর একটা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বয় যখন হবে তখন ঈমান পরিপূর্ণ হবে। যদিও ফুকাহায়ে কেরামদের মাঝে বিতর্ক আছে, মতপার্থক্য আছে, যে আমল বিল আরকান তথা আমলে বাস্তবায়ন যে বিষয়টা আছে, এইটা যদি কারো কমি থেকে যায় তাহলে ঈমানের অবস্থা কি হবে? এখানে অনেকে বলছেন যে আমলটাও ঈমানের অন্তর্ভুক্ত, সুতরাং আমল বাদ হয়ে গেলে ঈমান থাকবে না। এটা এক পক্ষের মত। আর একটা বিষয় হলো যে আমলটা ঈমানের পূর্ণতার জন্য জরুরি, তবে ঈমানের সিহহাতের জন্য জরুরি না। জরুরি না বলতে এইরকম না যেটা লাগবে না তা না, বরং আমল যদি থাকে তো ঈমান পরিপূর্ণ কামেল মোকাম্মল হবে, আমল না থাকলে ঈমান অপরিপূর্ণ হবে। আর আমল না থাকাটা ঈমানের জন্য খাতরা। কারণ আমল না করতে করতে মানুষ এতটাই দূরে সরে যায়, এক সময় তার ঈমানের উপরে সংশয় চলে আসে, ঈমানের উপরে সংশয় চলে আসে, আর এক সময় সে ঈমান হারাও হয়ে যায়। আমাদের চারপাশে এমন বহুত উদাহরণ আছে। মোট কথা হলো ঈমানকে সংজ্ঞায়ন করা প্রকাশ্যভাবে। ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এইগুলোকে দ্ব্যর্থহীনভাবে বিশ্বাস করা, দ্ব্যর্থহীনভাবে, ক্লিয়ারভাবে, পরিষ্কাররূপে প্রকাশ করা, কোনো ধরনের তাওরিয়া বা তাকিয়া না করা, অর্থাৎ কৌশল অবলম্বন না করা, যে মনের ভেতর আছে একটা, প্রকাশ করব আর একটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আবার কোনো এক ফেরকা বুঝেন না, আমাদের বাংলাদেশেতে এখন মেলা ফেরকা, হ্যাঁ, এরকম না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন ও ঈমান ও ইসলাম, সাহাবায়ে কিরামের নমুনা এবং কর্মপদ্ধতি এবং তাদের সমুদয় আদর্শের উপরে যে বা যারা ঈমান রাখে, মুখে স্বীকার করে, কর্মে বাস্তবায়ন করে, সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কথায় মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শেষ জামানার ভেতরে ৭৩ দল হয়ে যাবে, এক দল ছাড়া বাকি সবাই কি জাহান্নামী। ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা বাদ দিয়ে বাকি সকল দল, অন্যান্য দলেই সবাই জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এক দল কারা? এই যে এক দল যে নাজাত পাবে, এক দলের আমল যে ঠিক হবে, এক দলের ঈমান ও আকীদা যে গ্রহণযোগ্য হবে, এক দল যে জান্নাতি হবে, এই এক দল কারা? উনি উত্তরে কি দিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ ও মতের ওপরে চলতেছি, চলে আবার দুনিয়ার থেকে গত হয়ে যাব, এই আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত এবং পথের উপরে যে বা যারাই চলবে তারাই হলো ওই এক নম্বর দল, যেটা জান্নাতি হবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানের শর্ত তো সেটাই হবে যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শর্ত করে নিয়েছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়গুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতের ঈমানদার হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন, যেই শর্ত শারায়েতগুলো মেনে, যেই ফরম পূরণ করে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন,
সর্বোচ্চ পর্যায়ে মুমিনের মর্যাদায় ভূষিত হয়েছেন, যাদের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবায়ে কেরাম ঈমানের তবকায় এমনভাবে উত্তীর্ণ হয়ে গেছে যে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ঈমানের মাপকাঠি, ইসলামের মাপকাঠি বানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে বানায়া দিলেন? সাহাবায়ে কেরামদেরকে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো করে? যেই রকম সাহাবায়ে কেরাম ঈমান আনেছে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি তোমাদের ঈমান মিলে যায় তাহলে তোমরা ওই 1 নাম্বার দল। সাহাবায়ে কেরামের কর্ম পদ্ধতির সাথে তোমাদের পদ্ধতি যদি মিলে যায় তাহলে তোমরা ওই নাজাতপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরামের আকীদা আর বিশ্বাসের সাথে যদি তোমাদের আকীদা আর বিশ্বাস মিলে যায় তাহলে তোমরা ওই 72-এর বাইরের 1 নাম্বার দল, যেটা নাজাত পেয়ে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এজন্য ঈমানের জায়গা থেকে খুব পরিষ্কার থাকা দরকার, নিজের ঈমান সম্পর্কে জানা, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে নবায়ন কিভাবে করব? এই যে ঈমানকে নবায়ন করার প্রশ্ন কেন আসলো? ঈমান এমন কোনো দলিল না যে একবার কোনো মতে ঈমানদারের খাতায় নাম উঠলেই হলো আর এই দলিল রহিত করার কোনো সুযোগ নেই, এমন কোনো বিষয় না। যদি আল্লাহ হেফাজত না করেন তাহলে নানান দিক থেকে গর্ত করে ঈমান খানেওয়ালা ইঁদুরগুলো ঢুকে যাবে আর ঈমানকে কুটকুট করে কেটে ঈমানকে নিঃশেষ করে দেবে। বিভিন্ন রকম বিষয় আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। ঈমানের দ্বিতীয় বিষয় ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, এটাও তৌফিক দিয়েছেন। কর্মে বাস্তবায়ন করা, কর্মে বাস্তবায়ন করা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা। আরেকটা বিষয় হলো কি, আমি যে মুমিন, আমি যে ঈমানদার, এইটা যেন আমাকে দেখলেই বোঝা যায়, এটাও কর্মের একটা অংশ। যার কারণে মুসলমানদের পোশাক, মুসলমানদের কালচারকে আপনায় নেওয়া, মুসলমানদের কালচারকে আপনায় নেওয়া। টুপি পরা জরুরি কিছু না, কিন্তু যেহেতু আমাদের এই দেশে টুপি পরলে মানুষ বুঝে যায় যে এই বেচারা মুসলমান, দাড়ি রাখলে বোঝা যায় যে এই বেচারা মুসলমান, একটু লম্বা জামা পরলে বোঝা যায় যে এই বেচারা মুসলমান, এই বেচারা কি মুসলমান। কর্মে বাস্তবায়ন ঈমানের একটা অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের পাশাপাশি আমার চলাফেরা, ওঠা বসা সব কিছুর মধ্যে ইসলামের কালচার থাকাটা জরুরি আমার ঈমানের পূর্ণতার জন্য, ঈমানের পূর্ণতার জন্য। না হলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। আর সাহাবায়ে কেরামদের ঈমানকে যেমন কুফাররা ভয় পাইছে, সাহাবায়ে কেরামের আকীদাকে যেমন ভয় পাইছে, সাহাবায়ে কেরামদের কর্মপদ্ধতিকে তেমনই ভয় পাইছে, সাহাবায়ে কেরামের এক একজনের এক একটা অস্তিত্বকেই তারা ভয় পাইছে, সাহাবায়ে কেরামের পালন করা একটা সুন্নাহকেও তারা ভয় পাইছে। যেমন নাকি আজও ভয় পায়, আজও কি ভয় পায়। যেমন গত পরশুদিন, 2 দিন আগে বা কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সাইকোলজির একজন প্রফেসর বা লেকচারার বা অধ্যাপক, আরও যাই কিছু বলি না কেন, হিজাবি কিছু মেয়েদের ছবির নিচে একটা কমেন্ট করছে। তারা বিদেশে কোথায় ইন্দোনেশিয়াতে না কোথায় যেন একটা টুর্নামেন্টে বা গেমে জিতে এসেছে। তো তাদের 6 জনের ভিতরে 4 জনই বোরকাওয়ালা। তো তারা তো ওখানে গিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে, নিশ্চয়ই বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করেছে। কিন্তু তাদের গায়ে কি আছে? হিজাব আছে, নিকাব আছে, বোরকা আছে। উনি এখন কমেন্ট করতেছেন যে আসলে আপনার এই বোরকাওয়ালা মেয়েরা কি বাংলাদেশের বাঙালিয়ানার প্রতিনিধিত্ব করে? বোরকাটা কি আসলে বাঙালিয়ানের প্রতিনিধিত্ব করে কিনা, এই প্রশ্ন উনি উত্থাপন করেছেন। তো এই যে আমার আপনার সুন্নতের অস্তিত্ব কেন জরুরি, আমার আপনার কর্মের অস্তিত্ব কেন জরুরি, সাহাবায়ে কেরামদের মতো হুবহু নকল করা কেন জরুরি, এই সমস্ত মুসলমান নামধারী, নামে মুসলমান, বাপের নামেও মুসলমান, কিন্তু কর্মকাণ্ড এতটাই ঘৃণিত, এতটাই ন্যাক্কারজনক, যা বলে বোঝা যাবে না, মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। এই প্রফেসরই তার ক্লাসের ভিতরে হিজাব পরার কারণে মেয়েদেরকে বোলিং করত।
এই প্রফেসরের ফেসবুক লাইক অপশনে গিয়ে দেখা যায় যে দুনিয়ার যত নোংরা পেজ আছে সেইগুলোতে লাইক দেওয়া, যত নোংরামো। এখন তো বলাই যায় এই কথা, আসলে হিজাবওয়ালা নিকাবওয়ালা মেয়েদেরকে বাহির থেকে দেখা যায় না, তার ভেতরের যে লোলুপ লালসা আছে, নোংরা মনোবৃত্তি আছে, যদিও সে সাইকোলজির প্রফেসর, কিন্তু আসলে নিজের সাইকোলজি নোংরায় ভরপুর। তো বোরকাওয়ালাদেরকে তো বাহির থেকে দেখা যায় না, নিজের নোংরা মনের নোংরামি চরিতার্থ করা যায় না, যার কারণে হিজাব তার বাধায় হয়ে দাঁড়াইছে, যার কারণে টুপি তার কাছে আনকালচারে মনে হয়, বাঙালিয়ানার প্রতীক মনে হয় না। তারা বোরকাকে বাঙালিয়ানা মনে করতে পারে না, শার্ট প্যান্ট স্যুট টাই কোট এগুলোকে বাঙালিয়ানা মনে করে। কোন হিসাবে, কোন যুক্তিতে আমাকে বুঝায় বলেন? ডাবল স্ট্যান্ডার্ড বাজি এটা। কোট টাই কোন কালে কোন বাঙালির পোশাক ছিল? হ্যাঁ, কোট টাই পরা না জায়েজ কিছু না, প্রশ্ন জায়েজ না জায়েজের নয়, প্রশ্ন হলো বাঙালির কালচার কোনটা, প্রশ্ন হলো বাঙালির কালচার কোনটা, এটা হলো প্রশ্ন। তুমি যদি বলতে চাও বোরকা টুপি জুব্বা দাড়ি এইগুলো বাঙালিয়ানের কালচার না, তাহলে তোমার আপাদমস্তক বাঙালি তুমি নও। তার তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঙালিদের কোনো ছাপ তোমার নাই। তুমি পড়ো ইংলিশ মিডিয়ামে, পড়াও ইংলিশ মিডিয়ামে, কথা বলো ইংরেজিতে, পড়াও ইংরেজিতে, পড়ো ইংরেজ পোশাক, তুমি খাবার খাও ইংরেজি নাম দিয়া, খাবার খাও ইংরেজি নাম দিয়া, তুমি কোথাকার বাঙালি হইলে? তো যেখান থেকে আসছিলাম সেটা হলো এই যে আমার ইমানের সঠিক আকীদা বিশ্বাসকে মজবুত করা, সঠিক করা, এটা যেমন জরুরি, মুখে স্বীকার করা এটাও তেমন জরুরি, এটাও তেমন কি জরুরি। আর সাথে সাথে সবচাইতে বেশি জরুরি হলো কর্মে বাস্তবায়ন করা, কর্মে বাস্তবায়ন করা। আমার কালচার আমি পালন করব, আমার ধর্ম আমি পালন করব, শিআরে ইসলাম বলা হয় এটা। ওমান ইয়াজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যে ব্যক্তি আল্লাহর শিআরকে, নিদর্শন, মনোগ্রাম, লোগো, টাইটেল, অর্থাৎ যা দেখলে একবারেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া যায়, আছে না? প্রত্যেক প্রাইভেট প্রতিষ্ঠান হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা ব্যাংক হোক, নিজেদের এক একটা মনোগ্রাম আছে না, লোগো আছে না, যেটা দেখলেই আমরা বুঝি এটা এই প্রতিষ্ঠান, তার কার্যক্রম এই, এটা অমুক ব্যক্তির ব্যক্তিত্ব, তার কার্যক্রম এই, এটা সরকারি সংস্থা, এটা বেসরকারি সংস্থা, বোঝা যায় কি না? তো ঠিক মুসলমানকে দেখলে যখন তার ইসলামকে চেনা যায়, মুমিনকে দেখলে তার ইমান হওয়ার আলামত দেয়, এমন সব কিছু শিআরে ইসলাম। এটা হেলা খেলার কোনো কথা না, এটা জরুরিয়াতে দিন, এটা জরুরিয়াতে দিন। ওমান ইয়াজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর আল্লাহর শিআরকে হেফাজত করা, তাজিম করা, এটাকে রেসপেক্ট করা, ইয়াজ্জিম তাজিম করা, এটাই হলো শিআরে ইসলাম, এটাই হলো অন্তরের তাকওয়া, এটাই হলো কি অন্তরের তাকওয়া। তাহলে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকার করা, কর্মে বাস্তবায়নও জরুরি। আর একটা বিষয় হলো বিশ্বাস যে করবো, যে আকীদাগুলো আছে সেইগুলো আমার ঠিক আছে কিনা, এইগুলো উলামা একরামদের কাছ থেকে বসে জেনে নেওয়া, বুঝে নেওয়া জরুরি। আবেগ দিয়ে ইমান রক্ষা হবে না। আমি আবেগ দিয়ে কাউকে ইমানদার বললেও সে ইমানদার হবে না, ইমানদার হবে না। এই প্রশ্ন কেন আনলাম? এখানেও একটা প্রশ্ন আছে। কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী বিমান বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছেন কিনা? আমাদের রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়েছে, শোক দিবস পালন করা হয়েছে। এটা রাষ্ট্রীয় কার্টিসি, কূটনৈতিক পলিসি বা কূটনৈতিক কার্টিসি, সৌজন্যতা। এটা আমার পাশের বাড়ির কোনো যদি অধর্মে বিধর্মী লোকও মারা যায়, আমি সেই পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে ইসলাম আমাকে বাধা দেয় নাই, তা দিয়েছে। যদি এমন হয় যে তার দাফন কাফনের কি নাই, কোনো সুযোগ নাই, কেউ আসছে না, এরকম হয়েছে না করোনাকালে? অনেক হিন্দু লাশকে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে সৎকার করতে হয় নাই? হয়েছে তো। সেটা ভিন্ন আলাপ, সেটা ভিন্ন আলাপ। সৌজন্যতা, প্রতিবেশী হলে সেই প্রতিবেশী সুলভ সৌজন্যতা। আন্তর্জাতিক বৈশ্বিক পলিসি হলে তাহলে সেটা আন্তর্জাতিক কার্টিসি, সৌজন্যতা, রাজনৈতিক পলিসি। কিন্তু এখানে সবচাইতে যে বিষয়টা যেটা দেখা গেল, যে এখন এই ইরানের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, বা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আবদুল্লাহিয়ান যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, বা আরও আদার্স যারা ছিলেন, তাদের ব্যাপারে আমাদের ইমানি দৃষ্টিভঙ্গি কেমন হবে? বিশাল একটা মারাত্মক প্রশ্ন। তো ইরান বলতেই সাধারণত আমরা ফিদা, যেহেতু ইরান পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র এবং ইরান হামাসকে সহযোগিতা করতেছে। খুব ভালো করে শুনবেন, বিশাল রাজনৈতিক আলাপে ঢুকতেছি। এই রাজনৈতিক আলাপ বোঝার ওপরে ইমান আছে না নাই এটা বোঝা নির্ভর করবে।
এটা বোঝা নির্ভর করবে। আমরা তো মসজিদে এই বিষয়গুলো আলাপ করিও না, প্রয়োজনও মনে করি না, শুনিও না, শোনারও প্রয়োজন মনে করি না। এবং ইসরায়েলকে কাবু করতেছে, ইসরায়েলকে কাবু করতেছে। তাহলে তারা তো মুসলিম উম্মার জন্য অনেক কিছু করতেছে, সবই ঠিক আছে। বিশাল একটা জনগোষ্ঠী তাদেরকে পুরো মুসলিম মনে করে এবং মুসলিম উম্মাহের অন্তর্ভুক্ত মনে করে এবং তাদের কার্যক্রমকে সাফিসিয়েন্টভাবে সাফায়ে গায়। যারা রাজনীতির গভীরে বোঝে না, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা সাফায়ে গাওয়ার কারণেই বটে। কিন্তু প্রশ্ন হলো, সিরিয়ার ভেতরে বাশার আল আসাদ একজন শিয়া, তার সাথে আঘাত করে হাজারো লাখো সুন্নি মা বোন শিশুদেরকে উদ্বাস্ত ঘর ছাড়া করলো কে? লাখো নয়, কোটি কোটি মানুষকে রাতারাতি, শুধু রাস্তার ফকির শুধু নয়, দেশ থেকে বের করে দেওয়া, হত্যা করা, এই গণহত্যা কে করলো? এই শিয়া করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে হামাসকে কেন সহযোগিতা করতেছে? ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে কেন ইসরায়েলের বিপক্ষে যে সহযোগিতা করতেছে? এর একটা সোজা উত্তর, রাশিয়াকে দুর্বল করতে যে আমেরিকা যেমন বিন লাদেনকে বানাইছিল, ঠিক তেমনিভাবে ইসরায়েলকে দুর্বল করার জন্য করে এই শিয়া এদেরকে সহযোগিতা করতেছে। স্পষ্ট কথা। বলে হুজুর এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমাদের না। সেটা ঠিক আছে, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, এটা নিয়ে আমার জোরাজোরি বাড়াবাড়ি কোনো কিছুই নাই। কিন্তু আমি এর পরে যে সলিউশনে যাব সেখানে একমত হইতে হবে, হ্যাঁ, তার শক্তি আছে। শক্তি থাকাটাই কারো কবুলিয়তের আলামত না। যদি শক্তি থাকলেই কবুলিয়তের আলামত হইতো, শক্তি থাকলেই জান্নাতি বানায় দেওয়া যাইতো, তাহলে আমেরিকা আর ইসরায়েল সবার আগে জান্নাতুল ফিরদাউসের ভিতরে মূল জায়গাটা পাইতো। কথা বুঝাইতে পারছি? এদের এইটা হলো ইসরায়েলকে দুর্বল করার জন্য, নাম্বার 1। 2 নাম্বার কথা হলো, রাশিয়া যেমন সোভিয়েতকে কেন্দ্র করে এই পাশে একটা তৃতীয় শক্তি দাঁড় করে, আমেরিকার সাথে যে একটা কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ আছে, যে এই বিশ্বকে কে শাসন করবে? আমেরিকা শাসন করবে, না চীন শাসন করবে, না রাশিয়া শাসন করবে, না ভারত শাসন করবে? বিশ্বের ভিতরে ভাগ আছে না? এই অঞ্চল একটা, ওই অঞ্চল একটা, ওই অঞ্চল আর একটা। এক এক অঞ্চলের মাতবরি এক একজন নিতে চায়, পাইতে চায়। এটা হলো আন্তর্জাতিক পলিসি। এটা এক এক এলাকার মাতবরি এক একজন নিতে চায়। রাশিয়া সোভিয়েত ইউনিয়নে বহুত চেষ্টা করছে, কিন্তু কপাল গুনে টিকতে পারে না, ভেঙে চলে গেছে। শেষ পর্যন্ত একটুখানি আফগানিস্তান ছিল, সেখানেও পারল না, মার খেয়ে গেল। এরপরে এই অঞ্চলকে চায় ভারত শাসন করবে না চীন শাসন করবে, এটা নিয়েও একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে। এগুলো হলো জানা কথা, আবার অজানা বিষয়। জানা বিষয় আবার বলা যায় না, এমন একটা বিষয়। কথা বুঝাইতে পারছি? ঠিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এই মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, যে আরব কান্ট্রিগুলো আছে, এই আরব কান্ট্রিগুলোর শাসন কে করবে, এখানে মাতবর কে হবে, নেতা কে হবে? হ্যাঁ, এ কথা সত্য। ইরানের যে সক্ষমতা আছে, এইরকম সক্ষমতা তার চাইতে বেশি সামর্থ্য থাকার পরেও এই সক্ষমতা অর্জন কোনো সুন্নি রাষ্ট্র করতে পারে নাই। দুবাই পারে নাই, আমিরাত পারে নাই, সৌদি আরব পারে নাই, কেউ পারে নাই। কারণ তারা তো থাকে হলো আরাম আর আয়েশের ধান্দায়। ডলার তেল বেচবে আর ডলার কামাবে, পেট্রো ডলারের বিজনেস করবে। এই ধান্দা ছাড়া কোনো ধান্দা এদের নাই। এটা উম্মত যা হয়ে যাক, এই চিন্তা ওদের নাই, ফিকির ওদের নাই। এখন এই সুযোগে তাহলে মধ্যপ্রাচ্যের মাতবরি কে নেবে? ইরান চাই হলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তার শক্তিকে এখানে প্রয়োগ করতে। এটা হলো রাজনৈতিক বিষয়, নাম্বার 1। এখন কথা হলো 2 নাম্বার বিষয় বা প্রধান বিষয় হলো যে আমরা তাদেরকে ইমানদারদের অন্তর্ভুক্ত মনে করব কি করব না। এই ব্যাপারে দেওবন্দি বলেন, সালাফি বলেন, যে কোনো মানহাজের যে কোনো ঘরানার পূর্বের, এখনকার, আগামীর, পরের সকল ওলামা একরামদের ফতোয়া হলো শিয়ারা তাদের আকীদা বিশ্বাসের কারণে এরা কাফের। কি এরা কাফের? কোনো ওলামা একরাম আকবরে এটাও বলেন যে এদের কুফুরের উপরে সন্দেহ পোষণ করবে সেও কাফের। বলে হুজুর আপনারা কাম পান নাই, খালি বসে থেকে পারবেন না তো কোনো কিছু ফুটাইবার, পারবেন না কোনো ভালো কাম তো করবে, আর বরং যারা করে হ্যাগের বিরুদ্ধে খেলে ফতোয়াবাজি করতে 16 আনা ওস্তাদ আপনারা। এটাই স্বাভাবিক কথা, যারা সাধারণ মানুষ আপনারা আছেন। কিন্তু প্রশ্ন তো এখানে সেটার না কে পারলো কি পারলো না, প্রশ্ন এখানে সেটার না, বরং ইমানের জায়গা পরিষ্কার হওয়া, ক্লিয়ার হওয়া। ইমানের জায়গা ক্লিয়ার হওয়া। কারণ আমার ইমানকে ক্লিয়ার রাখতে হবে, আমার আকীদাকে পরিচ্ছন্ন রাখতে হবে, এটাকে মিশ্রিত হতে দেওয়ার কোনো সুযোগ নাই। তো তারা অনেক কিছু করতেছে, কথা ঠিক আছে। সকল ওলামা একরামের মত হলো তারা কাফের।
কেউ বলেন যে সমুদায়। শিয়াদের ভিতরে বিশেষ প্রায় অনেকগুলো গ্রুপ আছে, 12-14টা গ্রুপ আছে। এক একজনের এক একটা গ্রুপের এক এক রকম আকীদা আছে, বিশ্বাস আছে। তো কেউ বলতেছেন সবাই ঢালাও হবে কাফের, কেউ বলতেছেন না, যে কিছু কিছু বিষয়ে শর্ত সাপেক্ষে কোনো কোনো গ্রুপেরটা কাফের না হলেও না হতে পারে, না হলেও না হতে পারে। এ ব্যাপারে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর একটা কথা বলেছেন। তাদের কাফের হওয়ার পেছনে কারণ কি? বলে ঈসা আলাইহিস সালামের উম্মতকে বলবা যে সবচাইতে পছন্দের মানুষগুলো কারা? বলে যারা ঈসা আলাইহিস সালামের বন্ধু ছিল, সহচর ছিল। ইহুদিদেরকে বলবা সবচাইতে ভালো লোক মানুষ কারা? বলে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী ছিল, সাহায্যকারী ছিল, তার সাথী ছিল, বন্ধুবর্গ ছিল। কিন্তু এদেরকে যদি জিজ্ঞাসা করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন মানুষ, বলবে সবচাইতে খারাপ মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। স্পষ্ট কথা। সবাই বলবে তোমার বাপের বন্ধু কেমন, বলে সব ভালো, ঠিক আছে। এরা বলবে তোমার বাপের বন্ধু কেমন, বলে সব খারাপ, একটাও ভালো না, একটাও কি না, ভালো না। আল্লাহ বলতেছেন কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমার ঈমানকে মিলায় নাও, তোমার ঈমানকে মিলায় নাও, তোমার ঈমানকে জাজ করো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আর এরা বলতেছে আবু বকর সহ, ওমরে ফারুক সহ সবগুলো কাফের, আয়েশা সিদ্দিকা তো ব্যভিচারিণী মহিলা, নাউযুবিল্লাহি মিন যালিক। দুই একটা বলতেছে, দুই একটা, সব বলার সমান নাই। যারা বিস্তারিত জানতে চান, শুধু না জানা জরুরি, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ মাওলানা হিমায়েতুদ্দিনের বইটা কিনে ঘরে বসে বসে পড়ে নেবেন, ঘরে বসে বসে পড়ে নেবেন। সব নবীর সাহাবা ভালো, আমার নবীর সাহাবা খারাপ। অথচ আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ অনেক জায়গাতে একাধিক আয়াতে বারবার এই সাহাবায়ে কেরামদেরকে পক্ষে সাফাই গাইলেন, সাহাবায়ে কেরামদের পক্ষে সাফাই গাইলেন। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ কি বলেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত দিয়ে বায়াত করতেছিলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী, আপনার হাতের উপর সাহাবায়ে কেরামদের হাত, আর তার উপরে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে দিলাম। ওই হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে দিলাম। তারা আপনার সাথে আপনাকে সহযোগিতা করার বায়াত করছে, আর আমি আপনাদের সবাইকে কুদরতি নুসরত করার বায়াত করলাম। আর এরা বলতেছে সাহাবায়ে কেরাম খারাপ। কোরআন আসার কথা ছিল আলীর কাছে, জিবরাইল ভুল করে নিয়ে গেছে মুহাম্মদের কাছে। জিবরাইল ভুল করার অধিকার ইখতিয়ার রাখে? আবু বকর, ওসমান কেউ ভালো না, এদের কালেমাও আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত উম্মতে মুসলিমার ঈমানের শর্ত। এদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওলিউল্লাহ, না বললে ঈমানদার হয় না, ঈমানদার হয় না। এদের আকীদা হলো কোরআনের ভিতরে কি করা হয়েছে? চুরি করা হয়েছে। সূরা বেলায়েত নামে একটা সূরা ছিল, এটাকে টান দেওয়া হয়েছে। তাহলে 30 পারা কোরআনের উপর যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে? ভাই, তাদের সক্ষমতা আছে, মানি, সমস্যা নাই। তারা মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, আপাতত মেনে নিলাম, ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ঈমানের প্রশ্নে আমার ঈমানকে ক্লিয়ার করতে হবে, আমার ঈমানকে মিলাইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আমি আরেকজনকে ঈমানদার স্বীকৃতি দিব তখনই যখন তাদের ঈমান মিলবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। কেননা আল্লাহ বলেছেন কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান তখনই ঠিক আছে যখন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলবে। কেননা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে রাজিয়া সন্তুষ্টি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামদের উপর রাজি হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের গালি দিলে, সাহাবায়ে কেরামদের ঈমানের উপরে সন্দেহ আনলে, যে ইসলাম এ পর্যন্ত আসছে 1500 বছর পরে, সেই ইসলামের কোনো অথেন্টিক সোর্স থাকে না, সেই ইসলামের কোনো দাম থাকে না, সেই ইসলামের কোনো ফাউন্ডেশন থাকে না, বেস থাকে না, বেস থাকে না। সুতরাং আবেগের নাম দিন নয়, আবেগের নাম ঈমান নয়। যদি রাজনৈতিক বিশ্লেষক নাও হইতে পারি, সবার জন্য হওয়া জরুরিও না, সবাই বুঝবে তাও না, কিন্তু অন্তত নিজের ঈমানকে রক্ষা করার প্রয়োজনে ঈমানের বিশ্লেষক তো হতে পারি, ঈমানের বিশ্লেষক তো হতে পারি। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পবিত্র কোরআনে সূরা নূরের ভিতরে 1 নয় 2 নয় অনেকগুলো আয়াত নাযিল করলেন তার পবিত্রতা বর্ণনা করে। তাদের মৌলিক বিশ্বাস হলো খাদিজা রাদিয়াল্লাহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যভিচারিণী মহিলা। কিয়ামতের ময়দানে তার উপরে জিনার হদ কায়েম করা হবে, জিনার হদ কায়েম করা হবে। দুই একটা প্রসিদ্ধ কথাগুলো বলতেছি। কিতাবুল কাফি তাদের কিতাবের নাম। এই কিতাবের ভিতরে এই সমস্ত আকীদাগুলো দেখলে অন্যরকম অবস্থা। 12 ইমামে তারা বিশ্বাসী। সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তাদের ভেতরে আরো আকীদা আছে, তাদের ইমামগণের জন্ম মায়ের গর্ভ এবং জরায়ু দিয়ে হয় না, বরং কুদরতি অলৌকিকভাবে মায়ের রান দিয়ে হয়। এগুলো প্রত্যেকটার অথেন্টিক দলিল আছে। তো যা হোক, দলিল আদিল্লা দিয়ে এটা দরকার নাই। কথা হলো যে আমার আপনার ইমানের সচেতনতার জন্য আরেকজনের ইমানকে বিশ্লেষণ করা জরুরি, আরেকজনের ইমানকে বিশ্লেষণ করা জরুরি। এখন প্রশ্ন হলো, ধরো তাহলে তাদের জন্য দোয়া, সব জায়গায় দোয়া করার দরকার নেই, আপাতত চুপ থাকেন। বলে হুজুর আফগানিস্তানে তালেবান হুজুর সরকার তারা যাই দোয়া করলো, আর এক বিশাল প্রশ্ন, প্রশ্ন না বিশাল প্রশ্ন। দেখেন এইখানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অধিকারী এবং তারা ফিকহি হানাফির অনুসারী, এবং যতটুকু জানা যায় তাদের মোটামুটি সবাই ইসলামী শরিয়া মোতাবেক চলার এবং চালানোর চেষ্টা করতেছে। এখন তারা এখানে কেন গেল? প্রথম কথা হলো এর জবাব তাদেরকে দিতে হবে, এর জবাব আমি দেব না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের জবাব আরেকজন দেওয়াতে বাধ্য নয়। 2 নম্বর কথা হলো তারা করলেই কোনো কিছু বৈধ হবে, এ কথা কোথায় আছে? দলিল তো কোনো ব্যক্তি গোষ্ঠী পীর সাহেবের মুরিদ, কোনো আলেমের মুরিদ নয়। দলিল তো হলো কোরআন ও হাদিস, সাহাবায়ে কেরামের কর্মের নমুনা। তালেবান হোক আর আফগানিস্তানের মোল্লারাই হোক আর যারাই হোক না কেন, তারা যায় ওখানে দোয়া কেন? কোরআন খতম করলেই যে সেটা জায়েজ হবে এবং সেটার ইমানের স্বীকৃতি প্রদান করা হবে, এইটা কোথায় আছে? তাদের দলিল তারা দেবে, তাদের উত্তর তারা দেবে। আমি মনে করি যতটুকু সেটা হলো রাজনৈতিক সৌজন্যতা। তারপরেও তারা এটা না করলেও পারতো। এখন কেন করছে এতটুকু আগ বাড়াইয়া? তাদের কাছে সে জবাব আছে। তার কারণ তারা ইতিপূর্বে সকল রকম সৌজন্যতাকে লাথি মেরেই এই জয় পেয়েছে। আজকে তাহলে এত সৌজন্যতার কথা প্রশ্ন কেন আসলো? এটাও ভিন্ন আলাপ ব্যাখ্যার বিষয়। এটা মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা এটা ছিল না, আমার আলোচনার টপিক ছিল ভিন্ন অন্য কিছু। ইমান খুব সেন্সিটিভ জিনিস, ইমান খুব সেন্সিটিভ জিনিস। নিজের ইমানকে বাঁচানোর জন্য আমি কাকে ইমানদার মনে করব কি না করব এটাও জানা জরুরি। কেন জরুরি? আমরা অনেক সময় বলি না যে কোনো একজন কাফেরকে কাফের বলতে আমরা সংশয় বোধ করি, কুণ্ঠা বোধ করি। নাস্তিককে নাস্তিক বলতে আমরা কুণ্ঠা বোধ করি। মুরতাদকে মুরতাদ বলতে আমরা কুণ্ঠা বোধ করি। না, এটা কি হয়ে যায়? তার স্বাধীনতা হরণ করা হয়ে যায়। তাকে কি করে? তার স্বাধীনতা হরণ করা হয়। সে বাক স্বাধীনতার ব্যবহার করে যা নয় তাই বলে নাস্তিক হতে পারবে, আর আমি তার নাস্তিক হওয়ার ওপরে নাস্তিকতার লেভেল লাগাইতে পারবো না। এটা আমার স্বাধীনতা খর্ব করলো কে? কথা বুঝাইতে পারছি? সে যা কিছু বলে, যা ইচ্ছে তাই বলে, ইসলামকে গালি দিয়ে, ইসলামের বিধানকে গালি দিয়ে, কটাক্ষ করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে নাস্তিক হতে পারবে, মুরতাদ হতে পারবে, কিন্তু কাফের হতে পারবে। কিন্তু আমি তাকে নাস্তিক বলতে পারবো না, আমি তাকে কাফের বলতে পারবো না, আমি তাকে মুরতাদ বলতে পারবো না। বাহ, কি ডাবল স্ট্যান্ডার্ড বাজিয়ে শুরু হয়ে গেছে। মুসলমানদের এই চর্চা করতে হবে। আমরা লজ্জা যেখানে পাওয়ার কথা সেখানে পাই না, যেখানে না পাওয়ার কথা সেখানে পেয়ে যাই। আমার ইমান আমার জান্নাতের কারণ, জাহান্নামের কারণ। আমার ইমান পার্থক্য করবে হক এবং বাতিলের। সুতরাং এই জায়গাতে কোনো ধরনের কি নাই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা ছাড় দিই অনেক জায়গার ভিতরে, কিন্তু এখানে নাই। যার ভিতরে প্রকাশ্য ইমান বিচ্যুত হওয়ার কোনো কথা, মন্তব্য, কর্ম প্রকাশ পাবে, সে ইমানদার নয়। আমার যদি মুখে বলার সুযোগ থাকে আমি বলবো, না হলে অন্তত চুপ থাকবো, না হলে অন্তত চুপ থাকবো, পক্ষে সাফাই গাইব না। আমাদের যুব সমাজ, তরুণ ভাইয়েরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি অ্যাগ্রেসিভ, আগ্রহী, ভালো, আলহামদুলিল্লাহ। এটা কেন তারা করেছে? তারা ইসলামকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তারা মুসলমানদেরকে বিজয়ী দেখতে চায়। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, বিজয় তো আসবে সঠিক পথে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বিজয় অস্ত্রে ঝনঝনাতে আসবে না, কণ্ঠের গর্জনার হুঙ্কারে বিজয় আসবে না। বিজয় আসবে সাহাবা একরাম যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর জিন্দেগি পার করে দেওয়ার পরেই তেমন আসছে, ঠিক আজও বিজয় ওইভাবেই আসবে। মুসলমানদের বিজয় বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, যে মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান নাই, এদের কাছে তো প্লেন নাই, এরোপ্লেন নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, স্কুলের বিদ্যা নাই, ভার্সিটির বিদ্যা নাই, এরা কেমনে আজকে বিজয় অর্জন করবে? মৌলিক প্রশ্ন কিন্তু এইটা। সাহাবা একরামদের কাছে কোন ইলম ছিল? সাহাবা একরামদের কাছে কোন রকেট গান ছিল? সাহাবা একরামদের কোন পরাশক্তিধর ছিলেন? হ্যাঁ, সাহাবা একরামের শক্তি তো ছিল হলো সরাসরি আল্লাহ থেকে শক্তি নিয়ে আসার শক্তি ছিল। সাহাবা একরামের শক্তি ছিল তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শক্তি ছিল। যতদিন পর্যন্ত কিয়ামত কোটি কোটি বছর যদি অতিবাহিত হয়ে যায়, আল্লাহ সুযোগ দিয়ে দেয়, আর উম্মত যদি সুন্নতের উপরে না ওঠে, উম্মতের ঈমান যদি সাহাবাদের ঈমানের সাথে মিল না হয়, উম্মতের কর্মপদ্ধতি সাহাবাওয়ালা কর্মপদ্ধতি না হয়, অতদিন পর্যন্ত বিজয় আসবে না, আসবে না, আসতে পারে না।
কারণ বিজয় রকেটের উপর নির্ভরশীল নয়, বিজয় বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, বিজয় ইংরেজি শিক্ষার উপর নির্ভরশীল নয়, বিজয় ভার্সিটির ডিগ্রির উপরে নির্ভরশীল নয়, বিশ্ববিদ্যালয়ে পড়লেই বিজয় আসবে এমন নয়। বিজ্ঞান এটা হলো কয়েক স্টেপ পরের বিষয়। সুন্নতের মাধ্যমে সাহাবা একরাম রাষ্ট্র আগে তৈরি করেছেন, এই সুন্নতের মাধ্যমেই সামরিক শক্তি অর্জন করেছেন, এই সুন্নতের মাধ্যমেই অর্থনৈতিক শক্তি অর্জন করেছেন। এরপরে যে আব্বাসী খেলাফতের আমলে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে, কথা বুঝাইতে পারছি? ও তো কখন হয়েছে? আব্বাসী খেলাফতের আমলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চলে গেছে রাষ্ট্র গোছাইতে এবং সামরিক শক্তি অর্জন করতে। এরপরে এসে খোলাফায়ে রাশিদা 30 বছরে হবেই চলে গেছে। এরপরে এসে আস্তে আস্তে ওসমানী খেলাফতের সময় মোটামুটি রাষ্ট্র বিস্তৃত হওয়া ওমর ফারুক থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে মোটামুটি যখন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গিয়েছে, নিজেদের রাষ্ট্র পরিচয় পেয়ে গেছে, অর্থনৈতিক শক্তি অর্জন হয়েছে, সামরিক সক্ষমতা অর্জন হয়েছে, এরপরে আব্বাসী খেলাফতের আমলে এসে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে সুন্নত মুতাবেক, সুন্নত মুতাবেক। সুতরাং জ্ঞান বিজ্ঞান আগের শর্ত না, জ্ঞান বিজ্ঞান কি না আগের শর্ত না, বরং বিজয় অর্জন করার কোনো বিষয় না, বিজয় আল্লাহর পক্ষ থেকে দেওয়ার বিষয়, বিজয় আল্লাহর পক্ষ থেকে দেওয়ার বিষয়। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে যদি সত্যিকার অর্থে তোমরা ঈমানদার হইতে পারো, অর্থাৎ তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায়। কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বিজয় তোমরাই হবে যদি তোমাদের কর্ম সাহাবায়ে কেরামদের সাথে মিলে যায়, তোমাদের কর্ম সাহাবায়ে কেরামদের কর্মের সাথে মিলে যায়। বিজয় তোমরাই হবে যদি তোমাদের বিজ্ঞান থাকে না। হ্যাঁ, এর অর্থ এইরকম না যে সাধারণ প্রয়োজনীয় বাহ্যিক যে বিষয়গুলো উপকরণ আছে এই উপায় উপকরণ গ্রহণ করব না, এটা আবার বুঝবেন না। যে কোনো প্রয়োজনীয় উপায় উপকরণ বৈধভাবে গ্রহণ করাটা সুন্নাহ, গ্রহণ করাটা সুন্নাহ, না করাটা সুন্নাহর খেলাফ, না করাটা কি সুন্নাহর খেলাফ। সব দিকে চেষ্টা করতে হবে, কিন্তু প্রান্তিকতার অধিকারী হওয়া যাবে না, কোনো দিক থেকেই না। শক্তি সক্ষমতা দেখলেই সেখানে হোমরে খেয়ে পড়া যাবে না, আবার সুন্নত বা ইসলামের নাম দিয়ে সব রকমের উপায় উপকরণ বর্জিতও হওয়া যাবে না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে এটাও বলছেন, তোমরা সক্ষমতা অর্জন করো তোমাদের ঘোড়া, ঢাল, তলোয়ার ইত্যাদি দিয়ে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এটাও বলেছেন সেই যুগের আলোকে। তাহলে এই যুগের আলোকে তোমাদের বৈধ উপকরণ যেগুলো আছে সেগুলোও তোমরা অর্জন করো, কিন্তু ইমানের মাপকাঠিতে ইমানের জায়গায় সলিড থাকতে হবে, ইমানের জায়গায় সলিড থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জটিল কিছু আলাপ আজকে হয়ে গেল, বেশ জটিল, কারণ এখানে অনেক সময় স্বচ্ছ জিনিসও বুঝে নিতে মেনে নিতে কষ্ট হয়, কখন যখন আমার মনের ভিতরে একটা দৃষ্টিভঙ্গি অথবা একটা চিন্তা গালেব থাকে, একটা চিন্তা গালেব থাকে, আমার কাছে ধরেই নিয়েছি এই জিনিসটা ভালো না, অথবা আমি যত কিছুই কও তাল গাছ আমার, এই টাইপের মানসিকতা যখন থাকে, অথবা দীর্ঘদিন যাবত একটা বিশ্বাস লালন করে আসতেছি, হঠাৎ করে নতুন কোনো থিওরি যখন চলে আসে তখন মেনে নিতে কষ্ট হয়। তো মেনে নিতে কষ্ট হলেও এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। আমি বললাম একটু পড়াশোনা করবেন ঈমান ও আকীদার বিষয়ে। এটা এমন কোনো বিষয় না যে এটা সাধারণের বাহিরে, এটা কোনো বোঝার বিষয় না, এটা বুঝতে গেলে শুধু তারাই পারবে, এক শ্রেণীর লোক পারবে, এমন কোনো বিষয় না। ইসলামের সকল বিষয় নিয়ে সবাই আলোকপাত করতে পারে, সবাই আলোচনা করতে পারে, সবাই বোঝার সক্ষমতা রাখে। ইসলামকে আল্লাহ এভাবেই দিয়েছেন, দুনিয়াতে সবার জন্য করে উন্মুক্ত করে দিয়েছেন, কোনো এক গোষ্ঠীর হাতে ইসলামকে কুক্ষিগত করে দেন নাই, যেমন নাকি পাদ্রীর হাতে অথবা ব্রাহ্মণদের হাতে, এরকম কোনো সিস্টেম এটা ইসলামের ভেতরে নাই। সুতরাং আপনার ঈমানকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব, ঈমানের স্পষ্ট স্বীকৃতি দেওয়া আপনার দায়িত্ব, আপনার ঈমানের পরিচয় কর্মের মাধ্যমে দেওয়া আপনার দায়িত্ব। সুতরাং সেই পরিচয় ঠিক আছে কিনা, সেই পরিচয় সাহাবায়ে কেরামদের সাথে মিলছে কিনা, এটাকে নিশ্চিত করার দায়িত্ব আমার আপনার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল